হাই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমি খুব ভালো আছি। তো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। আর এখন বাজে হচ্ছে সকাল 9:45। তো আমি সকাল সকাল আজকেও রান্না বসিয়ে দিয়েছি। আর সকাল সকাল বলতে গিয়ে আমার ভাত তো হয়ে গেছে অলরেডি। আর যাব হচ্ছে তোমার ননদের বাড়ি। তো ননদের ওখানে পুজো আছে, তো যাব ছেলে আর আমি। তোমার দাদা ভাই যাবে না, শাশুড়িমা যাবে না, তো ওই জন্য রান্না করছি। আর আজকে যেহেতু রবিবার মাংস হবে, তো ওই জন্য ভাতটা আমার হয়ে গেছে, শুধু মাংসের ঝোল বানাবো। আর শাশুড়িমা মাংস খেতে চায় না বলে এক পিস ভোলা মাছ রেখে দিয়েছিলাম কালকে, তো ভোলা মাছের ঝাল করব। তো এই যে ভোলা মাছটা আমি মানে ভাজছি, পিস ছিল ভোলা মাছ, তো ওটা আমি ভেজে ঝাল করে দেবো শাশুড়িমার তারে। এই যে মাংসের আলু আর এই যে মাংস ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। তো মাছের ঝালটা আগে করে নিই, হবে ওষুধ দেওয়া হয়ে যাবে যদি বড় টড়ো হয়। আর জামুর প্যান্টটা ট্যাগ খুলতে বারণ করবি, বলে এমনি পরে নিতে, যে টাইট ফাইট হয়। এমনি নিবি, একটা পেপারে ঢুকি না কাপড়টা। তাহলে বল 10টা। আমি এখন দাঁড়াচ্ছি, স্যারকে বলে হচ্ছে স্যার আমার হবে না, আমি তো অনেক সময় দাঁড়িয়ে আছি। আইসিইউ ওই ব্যাগ নে। ভিডিওটা অফ করতে হলো, তো ভাই এসেছিলো, ভাই বউ এসেছিলো। আর ওরা যাচ্ছে হচ্ছে আমার দিদির বাড়ি, আর আমি যাবো আমার ননদের বাড়ি। আর ওরা যাচ্ছে হচ্ছে আমার দিদির বাড়ি, তো আমিও দিদির বাড়ি যাবো। তো দিদির বাড়ি যাবো কালকে। আর কেন যাচ্ছে, দিদির হচ্ছে শ্বশুর মরে গেছে, তো ঘাটে তুলতে হবে আজকে ঘাট। আর কালকে যে শ্রাদ্ধ যজ্ঞবারে, তো ওই জন্য আজকে আমরা যাচ্ছি না, কালকে যাবো আমরা বিকেলবেলা। মানে আমি আর ছেলে যাবো, তখন দাদাভাই যাবে আবার পরশু দিনকে। কেন তোমার দাদাভাই মানে শ্রাদ্ধ বাড়ি কিছু খায় না, ওই জন্য যাবে না বলছিল। তো জামাইবাবু বললো তুমি আসো, আমি বাড়িতে রান্না করে দেবো, ওখানে না খাও না খাও বাড়িতে রান্না করে দেবো। আর ভেবেছিলাম সকালবেলায় যাবো, তো ছেলে বায়না ধরেছি যেহেতু তোমার দোল, ছেলে দোল খেলবে, তো ওই জন্য বলছে না সকালে যাবো নি বিকেলে যাবো। আমার বলছে তুমি চলে যাও, আমি দুপুরবেলা যাবো ওখানে। তো আমি একলা একলা যাবো আর ছেলেকে রেখে যাবো, ওই জন্য ভাবলাম যে থাক, তাহলে বিকেলবেলায় যাবো করে, আর বুধবারে সকালবেলা আসবো। তো ওই জন্য তো চলো ওই যে রান্নাটা করে নিই, যাবো 10টাতে বেজেই গেলে, 11টার মধ্যে হবে নাকি 10:30টার মধ্যে হবে নাকি জানি না, কেন বাসন ধোবো তারপরে বেরোবো। তো চলো আমি রান্নাটা ঝটপট করে নিই, করিয়ে নিয়ে একেবারে রেডি হয়ে দেখা হচ্ছে। তো আবার একবার এলাম, তো এখন বেরোবো, তো তরকারি হয়েই এসছে, তো রেডি হবো। তো এলো একটা পার্সেল, তো তোমাদেরকে একবার দেখাই। আর তোমার একটা পার্সেল এসছে, তো এখন এটা খুলবো না, কেন যেহেতু বেরোবো রেডি হবো, দেরি হয়ে যাবে। তো তোমাদেরকে এসে আমি শেয়ার করবো যে এর মধ্যে কি আছে। এখন আমি খুলে দেখাবো না, এসে দেখাবো, কেন ওটা এখন দেখাতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর যেহেতু রেডি হবো, তো চলো আমি রেডি হয়ে তারপরে আসছি। হ্যাঁ বন্ধুরা, রেডি হয়ে গেছি। আর এই যে ছেলে আর আমি যাব। তো ছেলে এলো, পড়তে গিয়েছিলো, পড়া হয়নি, ঠিক স্যার দেরি করে এসছে বলে চলে এসছে। আর আমি রান্না করলাম, তো এই যে আমি কাপড়টা পরেছি আজকে, তো অনেকদিন পরে পরেছি। তো চলো 11:30 এখানেই বেজে গেল, তো চলো গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি ননদদের বাড়ি। আর এই ঘরটা আগেও দেখিয়েছি, তো তখন প্লাস্টার ছিল না, এখন প্লাস্টার করেছে। আর মেঝেটাও প্লাস্টার করেছে, পুরো ঘরটাই আর কি প্লাস্টার করেছে, তখন প্লাস্টার করা ছিল না। আর এটা হচ্ছে বড় ননদের ছোটো ছেলের ঘর, আর ওর পাশে আছে বড় ছেলের ঘর। তো ওই ঘরে খাট নেই, খাটটা খোলা হয়েছে যেহেতু প্লাস্টার হচ্ছিলো। আর ননদ গেছে যেখানে পুজো হচ্ছে ওখানে আছে। আর নন্দায় গেল, যেহেতু এখান থেকে সব তরকারি আরে করে নিয়ে যেতে হয়, তো নন্দায় গেল। তো বলে বসো, আর আমি চান টান করে আমরা যাবো। ঠিক আছে আমি যাই, একটু জল বারে খাই, আমি জল চেষ্টা পেয়েছে। তো এই যে ছেলে আর আমি, তো চলো নন্দায় আসবে, এসে চান করবে, মানে ননদের বর আর কি বলে, এসে চান করবে, চান করলে আমরা যাবো। ওই জন্য একটুখানি ভাবলাম যে গরম থেকে যেহেতু এসেছি বসে যাবো। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি ঠাকুরতলা, তো চলো যাই, গিয়ে দেখাচ্ছে। কি রোদ বাবা, হাই ছাতাটা তো নিয়ে এলে ভালো হতো।
তো এই যে বেরিয়ে পড়েছি দেখো। আর ওই যে ননদের বর যাচ্ছে, মানে আমার নন্দাই, একটাই ননদ, তারপর তো যেতে হবে একটুখানি হেঁটে। তাই দেখো আমি আর ছেলে আর ননদের বর হচ্ছে তোমার কাছে একটু দোকানে ঢুকেছে। তো মানে মিনিট 10 মতো মনে হয় চলেই এসেছি আমরা, ঠিক কাছাকাছি বুঝতে পারছি না, গানের একটু আওয়াজ পাচ্ছি। তাই দেখো বলতে বলতে চলে এসেছি। আর ওই তো ননদের বর আবার আমাদের আগে আগে চলে এসেছে। আর কোথাটায় আছে ঠিক তো জানি না, ওই জন্য ননদের বর আগে আগে যাচ্ছে। আর এখানে একটা জিনিস দেখাবো তোমাদেরকে। তো এই দেখো সব দেখতেই তো পাচ্ছ। আর নিচেও না সব কাপড় পেতে রেখেছে, মানে জায়গা ধরে রেখেছে, এটা দেখতে পাচ্ছ। তো ওখানে বসে আর কি খাবে না কি, জায়গা না ধরে রাখলে বসার জায়গা পাবে না। তো এরকম কাদের কাদের মানে পাড়ায় শীতলা পুজো এরকম খাওয়ান দাওয়ান হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর খুব ভালো লাগে কিন্তু এরকমভাবে খেতে। আর আমার ননদ ওই দিকটা রান্না করছে, কিন্তু দেখা মানে একবার করেই উঁকি মারছে, দাঁড়াও তোমাদেরকে দেখাবো। আমি তো পরে ভয়েস দিচ্ছি, উঁকি মারছিল জাস্ট ওইটুখানি তুলেছি আমি। আর দেখো সব হাঁড়ি করে রান্না হচ্ছে। এবার কারো কারো করে রান্না হয়ে গেছে, কম লোক রান্না হয়ে গেছে, আর যাদের অনেক লোক তাদের রান্না হচ্ছে। আর ওই দেখো আমার ননদ এক ঝাড়, ওই যে পাঁচিল দেয়ালটা হাত দিয়ে কি কথা বলছে। আর ওটা হচ্ছে ননদের যা, বড় যা, তো দু যা ওরা। আর এই দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে চলো ঠাকুর মন্দিরটা আমি দেখাবো। আর ওখানে দেখো বাচ্চাদেরকে খেতেও দিয়ে দিয়েছে। তো আমরা যখন যাই জাস্ট তো 12টার মতো বাজে, আর ওই দিকটা পুজো হচ্ছে, তো চলো যাই। আর এই দেখো শীতলা মন্দির, তো দেখতে খুব ভালো লাগছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর আমাদের এখানেও আছে। আর আমি একটুখানি বসে ভিডিও বানিয়ে নিলাম আবার। তো এবার যাব ওই যেখানে রান্না হচ্ছে ওখানে, তো চলো দেখায় একবার। তো এই দেখো আমার ননদ ওইটা তাড়াতাড়ি করে ওখানে হাতে ফ্যান করছিল, ওখানে বসে বলে আর দেখো সুন্দর লাগছে না। তো আমাদের এখানেও আছে, মানে আমরা ঠিক একটা যাই না। আর আমরা তো এখানে কোথায় থাকতাম না, ওই জন্য অতটা যাই না। আর এই দেখো আমার ননদ, বলছিলাম যার ধরে দেখাবো। তো এই দেখো আর আমার ছেলে, ননদের বর আরও সব খেতে বসে গেছে। তো আমরা একটু পরে খাবো, তো ভাববো একটু ভিডিও তোমাদেরকে দেখায়। আর ওর একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে ওখানে, তো মানে আমাদের ওখানে বাড়ি আর ওখানে মামার বাড়ি। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগবে। হাই বন্ধুরা, তো আবার এলাম। তো সেখানে মন্দিরে যে গেছিলাম ওখানে কথা বলতে পারিনি, কেন ওখানে তো সব অনেক লোকজন ছিল আর খাওয়া দাওয়া করছিলো, ক্যালম্যাল করছিল। তো এখন বাড়ি চলে এলাম, এই মাত্র এলাম। তো আর একটুখানি পরে বাড়ি মানে চলে যাব, একটুখানি জাস্ট বসে একটু পাখার হাওয়া খেয়ে নিই, তারপর চলে যাবো, যেহেতু 3টে বাজে। তারপর বাড়িতে গিয়ে অনেক কাজ আছে, করতে হবে। তো রান্না করে এসে বাসন তো মাজিনি, তো সেখানে গিয়ে করতে হবে। 3টে বেজেই গেছে, 3টে মানে 10-15 মতো হবে। তাই একটুখানি পরে বেরিয়ে পড়বো। তো তোমরা ভিডিওটা পুরো দেখবে, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো করে লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার মানে ভিডিওতে নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ছেলের অবস্থা, তো চলো